হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? তো আজকে আমার বন্ধুরা মনটা অনেক ভালো। হ্যাঁ, আজকে আনন্দে আছি। তাই আজকে এখন আমি যাচ্ছি সিনেমা হলে সিনেমা দেখতে। আমাদের জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, একটা বাংলা সিনেমা নতুন রিলিজ হয়েছে। তো সেই সিনেমাটাই দেখতে যাচ্ছি এখন আমাদের পার্শ্ববর্তী এলাকায়। ঠিক আছে, কোথায় যাচ্ছি আর সিনেমাটার রিভিউ, সিনেমাটা ভালো না খারাপ, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি? হ্যাঁ, দুদিন আগে আপনারা হয়তো অনেকে আমার রিলস ভিডিও বা শর্টস ভিডিও দেখেছেন। 2 দিন আগে আরেকবার এসেছিলাম সিনেমা হলে, আমাদের চাচল পুষ্প সিনেমা হলে সিনেমা দেখতে এসেছিলাম। আওয়ারা পান্টু, একটা হিন্দি সিনেমা, বলিউড সিনেমা। তো আওয়ারা পান্টু দেখতে এসেছিলাম। সেই সিনেমাটা বন্ধুগণ দেখতে যে এসেছিলাম প্রায় 7-8 বছর পর সিনেমা হলে এসে আওয়ারা পান্টু সিনেমাটা সেই 2 দিন আগে দেখতে এসেছিলাম। তো এত সিনেমাটা আমাকে বোরিং লেগেছিল। হ্যাঁ, তাই আজকে একটু আনন্দে আছে। তাই আজকে আবারও যাচ্ছি একটা সিনেমা দেখতে, দেখি আজকে সিনেমাটা ভালো হয় কি না। আর জিদ্দার সিনেমা ভালো তো হবেই, আমরা সবাই জানি। তবুও গিয়ে দেখবো সিনেমাটা ভালো হয় কি না। আর আওয়ারা পান্টু সিনেমা বন্ধুগণ ভালো ছিল না। আজকে কোথায় আছি সিনেমা হলে, একদম রিভিউটা আর সিনেমা হলটা আপনাদের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুগণ, আমি এখন অলরেডি চাচলে আছি, এখন যাচ্ছি সিনেমা হলে। তো চলে আসলাম সিনেমা হলে সিনেমা দেখতে। এই যে পোস্টার বাইরে দেওয়া আছে। আর আমি ছোট থেকেই জিতের সিনেমা দেখি, তাই এই সিনেমাটা মিস করব না। তাই চলে আসলাম সিনেমা হলে সিনেমা দেখতে। আর এখানে এসে যা দেখলাম বন্ধুগণ, কি আর বলবো, পুরো সিনেমা হল ফাঁকা, তেমন মানুষজন নাই। আর এই সিনেমা হলের নিয়মগুলো এত আমাকে খারাপ লাগলো, কি আর বলবো। সিনেমা হলটা পুরো ফাঁকা, এতগুলো সিট আছে সিনেমা হলের ভিতরে, কিন্তু আমরা অন্য সিটে বসতে চাইছি তো বসতে দিবে না। যে সিটটা আমাদের দেখে দিল এই সিটেই নাকি বসতে হবে, এটা কোন নিয়ম? হ্যালো বন্ধুগণ, অনেকক্ষণ হলো যে আমরা সিনেমা হল থেকে বেরিয়ে চলে এসেছি সিনেমা দেখে। তো আপনাদের আর কি বলবো, খুবই দুঃখের কথা। হ্যাঁ, মানে সিনেমা দেখতে গেছিলাম না, পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গিয়েছিল, বোঝা যাচ্ছিল না। মানে একটা জলের বোতল খাবো, ঠিক আছে, জলটা খাবো, হ্যাঁ, জলের বোতলটা নিয়ে যাব ভিতরে, তো জলের বোতলটাও ভিতরে নিয়ে যেতে দিচ্ছে না। এবং কি থিয়েটারের ভিতরে জানি, থিয়েটারের একটা যে কোনো মুভি রিলিজ হলে সেই মুভিটার একটা প্রাইভেসি থাকে। থিয়েটারে যদি মুভিটা আমি দেখিয়ে, ক্যামেরা করে দেখিয়ে যদি ফেসবুক বা ইউটিউবে আপলোড করে থাকি, তো এটা মানে ইললিগাল। এটা মানছি যে থিয়েটারের ভিতরে ক্যামেরা করা যাবে না। কিন্তু আমি যে গেছিলাম আজকে চাচলের পাঞ্চালী সিনেমা হলে গেছিলাম এই জিতের সিনেমাটা দেখতে। তো মানে বাইরেও আমাকে ক্যামেরা করতে দিল না, বাইরেও ক্যামেরা করতে দিল না, এবং কি থিয়েটারের ভিতরেও ক্যামেরা করতে দিল না। তাই আপনাদেরকে মানে দেখাতে পারলাম না। আর হলের ভিতরে বা হলের বাইরে আমি কিছু আপনাদের দেখাতে পারলাম না বা রিভিউ দিতে পারলাম না। তো যাই হোক, এখন বলছি, আমরা যে জিদ্দার সিনেমাটা দেখতে গেছিলাম সেই সিনেমাটা দুর্দান্ত, ফাটাফাটি সিনেমা আর ধামাকা সিনেমা হয়েছে। কিন্তু আমাদের চাচলে এইবার আমি 2টা সিনেমা হলে গেলাম, এইবার দিয়ে 2টা সিনেমা হলে গেলাম। আমাদের চাচলে হচ্ছে 2টা সিনেমা হল, একটা হচ্ছে পাঞ্চালী আর একটা হচ্ছে পুষ্প সিনেমা হল। 2টাই সিনেমা হল ঘাটিয়া, মানে কোনোটা সিনেমা হলেই ভালো লাগলো না। কোনোটাতে সাউন্ড কম, কোনোটাতে মানে 4K কোয়ালিটি না, এইচডি কোয়ালিটি না। তো যাই হোক, সিনেমা তো ভালো ছিল, কিন্তু সিনেমা হলগুলো আমাদের এলাকায় ভালো না। আর 2 দিন আগে চাচল পুষ্প সিনেমা হলে যে সিনেমাটা দেখতে গেছিলাম, সেখানেও ওই 10-12টা মানুষ গেছিলো সিনেমা দেখতে। আজকেও যে গেছিলাম পাঞ্চালী সিনেমা হলে চাচলে, আজকে ওই 10-12টাই লোক সিনেমা হলে। তো যাই হোক, সিনেমাটা ভালো, কিন্তু আমাদের চাচল এলাকার সিনেমা হলগুলো কিন্তু ভালো না। আর আপনাদেরকে আমি ভাবছিলাম যে আজকে খুব সুন্দরভাবে ব্লগটা আপনাদেরকে বানিয়ে দিব, জিতের সিনেমাটার রিভিউ দিব, এবং থিয়েটারে হইচই, মানুষের হইচই বা থিয়েটারের বাইরে যে হইচই হয়, হ্যাঁ, সিনেমা হলে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দিতে পারলাম না, কারণ আমাকে কেন, মানে যারাই ছিল সিনেমার হলের ভিতরে বা বাইরে, কাউকে ক্যামেরা করতে দেয়নি। আমি করছিলাম, তো আমাকে আরও বারণ করে দিল যে এখানকার ক্যামেরা করো না। তো যাই হোক, আশা করছি আপনারা এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। হ্যাঁ, একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।